যমুনার জল হচ্ছে নীল বর্ণ। একটু ভালো করে লক্ষ্য করবেন, যদি গোবিন্দের বিগ্রহ থাকে কোথাও, হরে কৃষ্ণ, যেখানে বিগ্রহ আছে দেখবেন উপরে জলের উপরটা কিন্তু নীল বর্ণ। হরিবল। আপনারা বললেন যে কালো, এটা কিন্তু ভুল নয়। এই যমুনা আগে নীল ছিল, এখন কালো হয়ে গেছে। কেন? সে অনেক কথা এখন আর বলবো না, যদি কখনো দেখা হয় আবার বলবো। হরে কৃষ্ণ। জানি তাই না, সময় নেই। সমস্যা হরিবল। যমুনা নীল হয়ে নীল ছিল, এখন কালো হয়ে গেছে। হরে কৃষ্ণ। আর দেখা হয় কি না হয় বলি, হরিবল। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাহলে যমুনা কালো হলো কেন জানে? আপনারা জানেন যখন মহাদেবের সঙ্গে সতীর যখন বিবাহ হয়েছিল, সতীর বাবার নাম কি? দক্ষরাজ। দক্ষরাজ কন্যাকে বিবাহ দেবে বলে স্বয়ংবরের আয়োজন করলেন। কত সুদর্শন সুদর্শন রাজারা এ দেবতারা এলো। হ্যাঁ, কিন্তু সতীর কাউকে ভালো লাগলো না, ও বরমাল্য নিয়ে গিয়ে মহাদেবের গলায় পরিয়ে দিল। মহাদেবের রাগ, গলায় যখন মালা দিয়ে দিল, সতীর বাবার রাগ হলো। দক্ষ রাজার রাগ হলো কেন? এমন একজন পাগলা ভোলা শ্মশানবাসিনী, ঘর বাড়ি কিচ্ছু নেই, নেশাভান করে বেড়ায়, গলায় হাতের মালা দেওয়া, সাপটা যেন এই যে আবার পাহাড় পর্বতে থাকে, শ্মশানে বসানে ঘুরে ঘুরে বেড়ায়। এর সঙ্গে আমি আমার নিয়ে দিয়ে দেবো না। হ্যাঁ, দেব না। হরে কৃষ্ণ। ও মায়েরা বলে আমি আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু সতী বায়না জন্য যার গলায় মালা দিয়েছি আমি তাকেই প্রতিরূপে গ্রহণ করব। যাক, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে গেলে কৈলাস পর্বতে চলে গেলেন। দক্ষরাজ যখন দক্ষযজ্ঞ করেছিলেন, স্বর্গমত্ত পাতাল সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, একমাত্র নিজের কন্যাকে আর জামাইকে নিমন্ত্রণ দিল না। সতী বায়না জুড়ল, আমার বাবা তোমায় নিমন্ত্রণ করুক আর না করুক, ওই যজ্ঞে তোমায় যেতে হবে। যাক, সতীর বায়না হলো, নিয়ে এলেন যজ্ঞস্থলে। এবং যজ্ঞস্থলে এসে মহাদেবকে পেয়ে সমস্ত দেবতাদের সম্মুখে এত পরিমাণে হরিবল অপমান করলেন, রাধে রাধে, যে সতীর স্বামীর অপমান সহ্য করতে না পারে সতী যজ্ঞস্থলে মৃত্যুবরণ করেছে। যখন মৃত্যু হয়ে গেল, সতীর মতন স্ত্রী যদি কারোর মারা যায়, বলুন তো ভালো থাকতে পারে? সতীর ওই মৃতদেহ নিয়ে গোড়ায় নৃত্য আরম্ভ করলেন মহাদেব। অত্যন্ত নৃত্য আরম্ভ করলেন। ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী, রসাতলে চলে যাচ্ছে। আর ঠিক এমন সময় ভগবান জগৎ জীবকে রক্ষা করবার জন্য ভগবান নারায়ণ হাতের সুদর্শন ছুঁড়ে মারলেন সতীর দেহে। খন্ড খন্ড হয়ে গেল। কয় টুকরো হয়েছিল বাবা? কয় টুকরো মা? 51টা খন্ড। ওই যে ভারতের দক্ষিণেশ্বর, তারকেশ্বর, কামরূপ কামাখ্যা, কালীঘাট, গৌরহরিবল, বাংলাদেশে আছে না চন্দ্রনাথ পাহাড়, গৌরহরিবল, এই বগুড়া জেলাতে আছে মা ভবানীর মন্দির, যশোরহাট সাতক্ষীরা জেলাতে আছে যশোরেশ্বরী মন্দির। বেশিরভাগগুলো গৌরহরিবল, ঢাকেশ্বরী মন্দির, ওটা তো জাতীয় মন্দির, ওটাই নয়। হরে কৃষ্ণ। ওখানে মায়ের কোনো অঙ্গ পড়ে, জয় রাধে। পঞ্চগড়ে আছে পঞ্চেশ্বরী, হরিবল, হরিবল, দুধেশ্বরী, যা হরিবল। তাহলে এই যে বাংলাদেশের মধ্যে কিন্তু হাতে গোনা 4-5টি জায়গাতে আছে। ও মায়েরা, ভারতবর্ষে বেশি পড়েছে, তাই মায়ের একটা একটা অঙ্গ কেটে কেটে পড়ে গেল। যখন সর্বশেষ অঙ্গটা কাঁঠালটা পড়লো বীরভূম জেলাতে, গৌরহরিবল, কঙ্কালী তলা বলে সেখানে, মায়ের সর্বশেষ অঙ্গ ওখানে পড়েছিল। এখন
কোনো অমাবস্যা পূর্ণিমাতে চৈত্র মাসে সেখানে মেলা হয়, হরিবল। সেখানে এমন একটা জায়গা যে সেখানে দিনের বেলায় যেতেও ভয় পায় লোক, এমন একটা পরিবেশ সেখানে হয়ে আছে, জানি তাই। যা হোক, হরে কৃষ্ণ মা বলছেন, যখন মহাদেব শান্ত হলে সর্বশেষ সঙ্গে যখন পড়ে গেল, ভগবান নারায়ণ তখন সমস্ত নদ নদীদেরকে ডাকলেন। গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী, সিন্ধু, নর্মদা, ভারতবর্ষের সমস্ত নদীকে ডেকে নিয়ে বললেন, যাও তোমরা জেগে গিয়ে মহাদেবকে স্নান করিয়ে দাও, পবিত্র করে দাও। তবে সাবধান, স্নান করালে একটা উপকারও হবে আর একটা ক্ষতিও তোমাদের হবে। উপকারটা কি? উপকারটা হলো এই, মহাদেবের মতো পরম বৈষ্ণবের যুগল চরণ তোমরা বক্ষে পাবে। আর ক্ষতি হবে কি জানো? মহাদেবের অঙ্গের তেজ সহ্য করতে না পেরে তোমাদের যার যার রূপের পরিবর্তন হয়ে যাবে। এই কথা শুনে গঙ্গা বলছে, প্রভু আমার একটু কাজ আছে, আমি একটু ঘুরে আসি। গঙ্গা চলে গেল। এবার সরস্বতী সেও একই অজুহাত দেখালো, শুধু যমুনা ভাবে বাকি সবাই অজুহাত থেকে চলে গেল। ভগবান নারায়ণ বললে, কি গো যমুনা, তুমি যাবে না? তখন যমুনা বলেছিল, ভগবান রূপী যৌবন তো মাত্র দুদিনের জন্য, আজ আছে কাল আর এই রূপের গৌরব থাকবে না, জানি নাই, কিন্তু মহাদেবের মতো পরম বৈষ্ণবের চরণ পক্ষে পাবো, আমি এই সুযোগ আর হাতছাড়া করবো না। ও মেয়েরা, ভগবান তখন বলেছিল, ওই নীল যমুনা আজকে মহাদেবকে স্নান করিয়ে তার অঙ্গের তেজ সহ্য করতে না পেরে ওই নীল যমুনা আজকে কালো হয়ে গেছে। ভগবান বললেন, তুমি দুঃখ করো না যমুনা, তুমি যে কালো বলে তোমাকে কেউ গ্রহণ করবে না তা নয়, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জগতের মধ্য দিয়ে বয়ে বয়ে বেড়াবে, আমি তোমায় আশীর্বাদ করলাম। এই জগৎবাসী যদি কেউ তোমার পক্ষে স্নান করিতে পারে, এই শিবের পিতাবে জ্বালা জুড়াইয়ে যাবে। সুরম দানব সুর জগরা সেই তো করে হাত তুলে গৌর হরিবল তোর মা হরে কৃষ্ণ একসঙ্গে দুটি বাহু উত্তোলন করে যাইব গৌর হরিবল। ও বিনু রসনা রসনা গায়ে রাধা নাম কি রসনা গায়ে রাধা
জানো ও মেরে রসনা ও মেরে রসনা লাগাই রাধা নাম কি মেরে রসনা লাগাই রাধা নাম কি ও মেরে রসনা রসনা লাগাই রাধা নাম কি রসনা লাগাই রাধা নাম ও মেরে রসনা রসনা লাগাই রাধা নাম কি রসনা आगे भी राधा पीछे भी राधा 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 अंगे अंगे राधा संगे संगे अंगे अंगे राधा मेरे संगे संगे राधा अंगे अंगे राधा मेरा संगे संगे राधा अंगे अंगे राधा संगे संगे राधा मुरली बजाए राधा नाम की